আজকে আপনার কি বাইগাছির 1 নম্বর লটারি খোর ইফতার দেশ প্রথম রোজা ওর কথা বলে না তো। হ্যাঁ, প্রথম রোজা কার? শাহনাজের। শাহনাজকে 1 নম্বর লটারি খোর। জসিমউদ্দিন উঠে বলছে, ভাই হুজুর আমার 2 দিন লেখে 23 আর 27। জসিমউদ্দিন কি সে সুদের ব্যবসায়ী, ও 2 দিন খাবে। কথা বুঝাচ্ছেন না? আরে ও খাওয়ায় না, সুদ করা হারাম করা যখন মসজিদ ইফতার দেয় তারা যেন ওরা খাওয়াচ্ছে না, ও তোরে খাচ্ছে। বলো খারাপ লিখতেছ না কথা? হ্যাঁ, চাচা বলতেছে দোয়া করতুম সামনে তরমুজ লি, আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন। তার মানে বড় তরমুজ তো লাল টকটকে, 13.5 ঘন্টা না খেয়ে আছে, কি আগুন লাগাবে। আর সেখানে শাহনাজ গিয়ে ঘাবলা কেটতেছে, কি ওয়াজ হচ্ছে। হেরা শরিয়াতের ফতোয়া শুনে রেখে দিন, জেনে রেখে দিন। হারাম খানা যদি বিসমিল্লাহ বলে খান, হারাম খানা যদি বিসমিল্লাহ বলে খান, সাথে সাথে আপনি বেঈমান। আপনি শুধু বেঈমান হলেন না, এই 13.5 ঘন্টা যে রোজা রাখলেন, হারাম খেয়ে রোজাটা ভেঙে দিলেন, রোজাটাও বরবাদ হলো না? হলো না? জোরে বলেন। আজ থেকে 35-40 বছর আগে আমাদের ঘরের চাচা জানেরা, আমাদের ঘরের খালা আম্মারা, মামিরা, খালা ফুপুরা, আম্মারা, বাবারা, চাচারা সব ইফতার করেছেন। শসা পাইনি, তরমুজ পাইনি, আপনার এমনি করে লাসি পাইনি, রোয়াবজা পাইনি। তারা কত কষ্ট করে 1 মুষ্টি চাল হাতে নিয়ে বসে আছে। ইফতারের সময় হয়ে গিয়েছে, চালটা বিসমিল্লাহ বলে গালে ফেলে দিয়ে শরবতের জায়গায় আলো পানি দিয়ে ইফতার করেছে। আলো পানি দিয়ে ইফতার করে ওই ইফতার কারণেওয়ালা ব্যক্তিটা মসজিদে এসে নামাজ আদায় করেছে। মসজিদ থেকে নামাজ আদায় করে বাড়িতে গিয়েছে, আবার 2টো কিছু ভাত খানা পিনা করেছে, শাক দিয়ে ভাত খাওয়া দাওয়া করে আবার মসজিদে চলে এসছে। এশার নামাজ হলো, এশার নামাজের পরে তারাবি হলো, তারাবি পরে বাড়িতে গেলেন। বাড়িতে যে শুয়ে পড়েছে, ওই চাল দিয়ে ইফতার করা রোজদারটা রাতের অন্ধকারে মাহে রমজানে রাসূলুল্লাহর দিদার নসিব হয়ে গেছে। একবার জোরে হবে না? মুরব্বিয়ানগণেরা, ছেলেরা, বাচ্চারা, সাহাবায়ে কেরামেরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর কারণটা কি? আল্লাহ নবী বললেন, ওয়ালির রিবা, তার কারণ হলো সুদ। ও আমার সাহাবীরা, আমার উম্মতেরা, নামাজ আদায় করবে, রোজা আদায় করবে, হজ আদায় করবে, যাকাত আদায় করবে, মসজিদ বানাবে, মাদ্রাসা বানাবে, বিরাট বড় বড় ঈদগাহ তৈরি করবে, নামাজ পড়বে, তারা টুপি থাকবে, দাড়ি থাকবে, জুব্বা পরিধান করবে, সুদের কারবারি হয়ে যাবে। কিসের কারবারি? না বাইগাছি এসব হয়নি, এরা সব ভাব, এরা সুদের কারবার করে না। যা করে একটু অর্ধেক ওই বন্ধন টন্দন করে। চাচার দাড়ি দেখলি মনে হয় জেব্রাইল নিয়ে গিয়ে হয়তো হাত ফসকে পড়ে গেছে। ঘরের বউরে আবার ওই বড় কাপড়ে তাই পাঠাচ্ছে, যা চুরি করে লিয়ে আয়। তোর কবরে বাস পড়বে না তো কার কবরে পড়বে? ওই রকম বন্ধন গ্রুপের নারীরা বিনা তওবায় মরে গেলে আমাদের আবার দাওয়াত করে 40-এর খানায়। হুজুর কড়া করে দোয়া করো। দোয়ার নাম রেখেছ কি? কড়া। আড়ি না বলো, কড়া। কড়া করে দোয়া। জান্নাতে পৌঁছে দিন। ফেরেশতা বলছে, হ্যাঁ পৌঁছে দেবেন, তুই একবার আয়, 2টোর একসঙ্গে পৌঁছাবো। কবরে বাস ফেলবো হুজুর সহ। সুদখোরের জন্য দোয়া চাওয়া যায়? এইসব ওয়াজগুলো করছি কেতাব থেকে, আলেমদের ওয়াইজিনদের রাগ হচ্ছে, না উল্টো পাল্টা ওয়াজ করছিস খুব। আমি উল্টো পাল্টা কিতাব, একদিন বস কিতাব নিয়ে দেখা দেখি হোক। বলছে না বসবো না। কেন বসবো না? কেন?
কার জন্য দোয়া করা জায়েজ না জায়েজ এখনো শিখিসনি, স্টেজ উঠেছিস কেন? আমি কত ঠিক বলছি না ভুল বলছি? কার জন্য দোয়া করা জায়েজ, মাগফিরাতের দোয়া কার জন্য করা যাবে না, এ ফতোয়া মাসলা মাসাইল যখন জানিস না, ইমামতিতে দাঁড়াস না, ওই ইমামতি তো জাহান্নামের কারণ হবে। এ কথা বুঝতে পারছেন না? ভাইরা মানজনেরা, আল্লামা ইহিদ আল্লামা রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি বসিরহাটের জমিনে শুয়ে আছে। আমাদের উত্তর 24 পরগনার নয়নের মণি শেরে বাংলা আল্লামা ইহিদ আল্লামা রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহির কিতাবটা খুলে দেখবেন। কিতাবটার নাম হলো মুজমায়ে ফাতোয়া আমিনিয়া। 8টা খণ্ডে বিভক্ত। কিতাবের ভিতরে পরিষ্কার ফতোয়া দিলেন হুজুর, ও নজরের যুবকেরা, সুদখোর, সুদ দেনেওয়ালা যদি বিনা তওবায় মারা যায়, ওর ইন্তেকালের পরে কলমা খানি করা যায় না, দোয়া খানি করা যায় না, ওর জন্য মাগফিরাতের দোয়া করা বৈধ নয়। আমার বাপের লেখা কিতাব। এমন একজন আলেমের নাম করলাম, শরিয়াতের 25,000 কিতাব তিনি কণ্ঠস্থ করেছিলেন। শরিয়াতের শুধু 25,000 কিতাব নয়, আল্লাহ নবীর পাক জবানের হাদিস 18,000 মুখস্থ করেছিলেন। আমি তার লেখা কিতাব, তানার লেখা কিতাব থেকে বলছি। সুদখোরের জন্য কোনো দোয়া নেই, কিন্তু এখন ছাড়নি, শুধু মাল একটু বাড়ালি হয়, একে টানে জান্নাত। ভাইরা টেনশন, ইমাম নাকি ভাইরা সব টেনশনে পড়ে গিয়েছে, তো সর্বনাশ করে যাবে, দেখতে পাচ্ছি। প্রসেসটা শিখিয়ে দিয়ে যায়, দিয়ে যাবো। প্রসেসটা হলো, সুদখোরের বাড়িতে যদি দাওয়াত দেয়, দাওয়াতটা নেবেন না। যদি দাওয়াত দেয়, যেতেই যদি হয়, বাঁচার পরিস্থিতিতে আপনি খেতে চাইবেন না। যদি খেতে দেয়, খাবেন, ইমাম সাহেবরা খাবেন, ওই টাকাটা মিসকিনকে দান করে দেবেন। যত পরিমাণে খেয়েছেন পরিমাণ মতো হিসাব করে এতিম মিসকিনকে টাকাটা দান করে দেবেন, নাজাত পেয়ে যাবেন। দোয়া করার সময় বলবেন, আল্লাহ, যদি তোমার এই বান্দিটা একদিন তোমাকে আল্লাহ বলে মেনে থাকে, ওই একদিনের আল্লাহ বলার ওসিলায় তাকে ক্ষমা করে দাও। দোয়ার প্রসেস বুঝা যাচ্ছে তো? যেন সরাসরি বলিস নি বাপ জান্নাতে বল, তাহলে হদ্দ পেটা পেটবে বলে। আমি যত জায়গায় দোয়া করি, এখন যত মজলিস, এখানেও দোয়া করবো, খেয়াল করবেন, সরাসরি কারুর জান্নাতে যেতে বলি না। আল্লাহ তোমাকে যদি একদিন আল্লাহ বলে স্বীকার করে, ওই আল্লাহ বলার ওসিলায় মাফ করে দিও। আরে ও কি সর্বনাশ করে রেখে গেছে, তার ঠিক নেই। জান্নাত অত সহজ? ভেন্ডির তরকার পেয়েছ নাকি? গালে দেখছে আর সরাত করে চলে যাচ্ছে, চিবুনে লাগে না, এই কথা বলে না। এমনি করে লম্বা টান দিলি একে চান্স একদম জান্নাত। ওরে পাট ধোয়া করবে, তোর হুজুরগিরি বার কর, এই আলোচনা বোঝে না। আমি সবার কাছে ভালো হতে আসিনি ভাই। আমার নবী যখন সকলের কাছে ভালো না, সেই মহান স্রষ্টা যখন সকলের কাছে ভালো হতে পারিনি, আমি কে, কোথাকার কে? আমি ইমাম সাহেব, সকলের কাছে ভালো আমার দরকার নেই। আল্লাহ রেজেকের মালিক, হকের উপরে থাকবো, যতদিন আল্লাহ রেজেক রেখেছে থাকবে। কথা ঠিক না ভুল জোরে বলেন? আল্লাহ শুকর, আমি কলেজ লাইফে পড়াশোনা করেছি। পূর্ব টাইটেল পড়তে পড়তে যখন কলেজে ভর্তি হয়েছি ক্যালকাটা ইউনিভার্সিটিতে, একটানা আমি 12 বছর একটা জায়গায় দাঁড়িয়ে ইমামতি একটা যুগ কাটিয়েছি। কারোর ক্ষমতা হবে না যে শাহনাজ ভাই আমাদের বাড়িতে খেয়েছে। কে বলতে পারবে না শাহনাজ ভাই আমার মেয়ের কিংবা ছেলের বিয়ে পড়িয়েছে? মেরে ফেলবো একদম।
ভয়ে কেউ দাওয়াত দিতে আসতো না, কথা মাথায় ঢোকে না। এলাকায় ইমাম সাহেব বিয়ে পড়াবে তো, যদি ফোনের লেনদেনের বিয়ে শাদী হয় কেউ ভয়ে দাওয়াত করতে আসতো না, সাহস করে যে আমার মেয়ের বিয়েটা পড়াবেন, চোর গে মেরে ফেলবে একদম, ইমাম আমি তোদের গোলাম না। কথা বুঝতে পারেননি? কথা বুঝতে পারছেন না? আর এখন কি করেছে ইমাম সাহেব, মুরগি জবাই করতে পারিনি, বলছে ছুটি। ইমাম সাহেব আমার মুরগি জবাই করিনি মানে ও ছুটি হয়ে গেছে, পুরো যেন বাসের লেডিস সিট। কথা বলে না কেন? এই কথা ঠিক বলছেন, জোরে বলেন না। ইমামতি গুলো পুরো লেডিস সিট একদম। হঠাৎ করে তাড়াহুড়ো করে বাসে উঠে পড়লো, মোটা বানা একটা বলি আপনার মেয়ে ছেলে এসে বলি দাদা লেখা আছে, ঠিক আছে আপনি বসুন, আপনি বসুন, উঠে পড়েছে। ইমামতি সেক্রেটারি সুদ করতে তোর বাপের কি, তুই ইমামতি কর, এক দুয়াতে জান্নাতে পৌঁছে দিতে হবে। আর তা যদি না হয় আর একটা কল বলে দিয়ে যায়, মনে মনে সব দোয়া করে পৌঁছে দিন। জাহান্নামীদের জাহান্নামের কঠিন শাস্তি দিয়ে মনে মনে হদ্দ বলা বলে পৌঁছে দিন। সবাই বলে আল্লাহুম্মা আমিন, ডাইরেক্ট জাহান্নামে যাবে। এই কথা বলছেন না কেন? ভাইরা, আমার নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানাশীনা মা ও বোনেরা, শুনে রেখে দিন যে রেখে দিন আল্লাহ নবী দো জাহানের বাদশাহ হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী আমার পাক জবানে জানিয়ে দিলেন, ও আমার সাহাবীরা, সুদের লেনদেন হবে। এই সুদের লেনদেন করার কারণে মুসলমানদের প্রথম ঈমানের অঙ্গ, ঈমানের প্রথম শাখা হলো খাউফিল্লাহ, আল্লাহর ভয়। সুদের লেনদেনকারীর ভিতর থেকে আল্লাহর ভয়টা শেষ হয়ে যায়। বাবা সাহাবীরা, সুদের মাল যারা লেনদেন করে, খাওয়া দাওয়া করে, খায় এবং দেয়, এদের ভিতরে আল্লাহর ভয় থাকে না। তখন এই আল্লাহর ভয় না থাকার কারণে ওই মানুষটার ভিতর থেকে মউতের ভয় প্রতিষ্ঠিত করে দেয় ইবলিস। ও আল্লাহকে ভয় করা ছেড়ে দিয়ে ও তখন মরণের ভয় করে, আমি মারা পড়ে যাব, আমি মরে যাব, কঠিন রোগে অসুস্থ হয়ে যাব। না না না, ও বাঁচার জন্য ছটফট করে। ও নজনের মুসলমানেরা, ফিলিস্তিনের মুসলমানেরা সুদ খায় না, সুদ দেয় না। ইসরায়েলের মানুষগুলো, ইসরায়েলের অবৈধ সন্তানগুলো তাদেরকে সুদের কারবারি করাতে চেয়েছিলেন, তারা মানবে না, তারা মেনে নেয়নি, যার কারণে তাদের উপরে বম্বিং করা হলো। একটা না ৭৩টা বছর ধরে তাদের উপরে বম্বিং চলছে। নওজোয়ান যুবকেরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই হামাসের দ্বারা ফিলিস্তিনের মুসলমানদের ঈমান সক্রিয় করে রাখার কারণে আজ দেখতে পাওয়া যায় ৪.৫ লক্ষ বেঈমান বেদিনের সঙ্গে জিহাদ করে ৪০,০০০ মুসলমান বিজয়ের পতাকা ধরে রেখেছে। আর আমাদের রাষ্ট্র মাদ্রাসার জন্য বরাদ্দ করেছে ১ লাখ টাকা। শোনেননি? শোনেননি নাকি? আজকের রিপোর্ট, আজকের রিপোর্ট, সংখ্যালঘুদের মাদ্রাসা উন্নয়ন শিক্ষা প্রতিষ্ঠানের জন্য কত বরাদ্দ? আমি বলি ঠিক করেছে, এদের খাতে একদম ব্যয় করা যাবে না, কারণ সব অধিকাংশ হারামখোর। কথা বলছেন না কেন? এরা যখন বাপের রেখে যাওয়া সম্পত্তি যত্ন নিতে পারে না, অন্যের সম্পত্তির প্রতি এত নজর, অবশ্যই এদের সব নিঃস্ব করে দেওয়ার দরকার। জানি খুব খারাপ লাগছে, পরের বিচারটা খুব করতে যাওয়া হয়তো না, নিজের বিচার করেননি তো। ওয়াকফ বিল পাশ করে নিল, বিশাল হই 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 হলো, কি হবে? আমাদের জীবনে জয়ী এসেছে, আমাদের জীবনে কামিয়াবি এসেছে, ধন সম্পদ, চাকরি বাকরি, হাইকোর্ট, পুলিশ, লয়ার, এফআরসিএস ডাক্তার, এগুলো নিয়ে নয় তো, ঈমান নিয়ে। সেটা আছে তো তোমার?
এটা আছে। হারাম খেয়ে খেয়ে তো বুলেট কোম্পানি হয়ে গেছে তো। 38 কোটি মুসলমান বসবাস করছে। কত? ও দেখাচ্ছে 23 কোটি। 38 কোটি মুসলমানের বরাদ্দ শিক্ষা খাতে হলো 1 লাখ। কত চরম অপমান, বুঝতে পেরেছেন? কথা বুঝতে পারে না। আলহামদুলিল্লাহ, কত চরম ভাবে অপমান করছে। এ নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, শুনে রেখে দিন, জেনে রেখে দিন, আল্লাহ পাক বললেন হালালটাই হলো তোর সম্পদ, হারামটা তোর সম্পদ নয়। আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইহবিবকুমুল্লাহ ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। এ নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, নামাজ, রোজা, হজ, যাকাত যা কিছু করবি বান্দা, আমি আল্লাহ বলে দিলাম, আমি আল্লাহ ভালোবাসা অর্জন করতে গেলে, আমার রেজামন্দি হাসিল করতে গেলে ফাত্তাবিউনি, হাবিব আপনি বলে দেন, ওরা জানো আপনার ইত্তেবা করে। আপনি কোনোদিন সুদ খাননি, আপনি কোনোদিন জিনা করেননি, আপনি কোনোদিন মিথ্যার আশ্রয় নেননি, আপনি জীবনে করে এতিমের মাল ভক্ষণ করেননি, আপনি জীবনে কোনোদিন ঝেড়ে খাননি, আপনি কোনোদিন পৃথিবীর জমিনে পরকীয়ায় লিপ্ত হননি, আপনি জীবনে কোনোদিন পৃথিবীর জমিনে লটারি কাটেননি, আপনি জীবনে কোনোদিন পরের সম্পত্তি ভাগরা রেকর্ড করেননি। হাবিব, ওরা নামাজ পড়বে, রোজা করবে, আর আমি আল্লাহর নৈকট্য হাসিল করবে না, 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 না। ফাত্তাবিউনি, ওরা জানো আপনার ইত্তেবা করে, আপনার ইত্তেবা করে যদি নামাজ আদায় করে, আমি আল্লাহকে পাওয়া সহজ হয়ে যাবে। একবার জোরে বলে। আবার সেই গোড়ায় এলাম, বলো যে কাজগুলো বললাম নবী করেছিলেন, করেছিলেন? আমরা নামাজ কালাম সব করছি, এই কাজগুলো করছি, তাহলে কামিয়াবি রাস্তা বন্ধ না বন্ধ নাই? জোরে বলেন। তাহলে এই তো সুন্দর বুঝে নিচ্ছেন তো আজ। মুরব্বিয়ানগণেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, আল্লাহর ভয় চলে যাওয়ার কারণে বান্দার অন্তরে শয়তান মরণের ভয় ঢুকিয়ে দেবে, মরণের ভয় ঢুকিয়ে দেবে। আল্লাহ পাক জানিয়ে দিলেন, যারা আমার প্রকৃত বান্দা হয়, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। ও দুনিয়ার বান্দারা, আমি আল্লাহ বলছি, বলো না, বলো না, ওয়ালা তাকুলু, তোমরা বলো না, বলো না, লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা আমি আল্লাহর রাস্তায় জীবন দিয়েছে, হকের জন্য জীবন দিয়েছে, ওরা মারা গেছে, কথা বলো না। বাল আহইয়াউ, আমি আল্লাহ বলছি বরঞ্চ ওরা জিন্দা। একবার জোরে হবে না? আমার আপনার লড়াই থাকবে তো আল্লাহর জন্য। আমার আপনার লড়াই থাকবে কার জন্য? আল্লাহর জন্য লড়বেন, আল্লাহর জন্য কথা বলবেন। আল্লাহর জন্য লড়েছেন। এবার ভেতরে আর একটু ঢুকি, আল্লাহর জন্য লড়বেন তো? এ কথা বলছেন না কেন? ওয়াকাবিলের বিরুদ্ধে আগে নয়, ওয়াকাবিলের বিরুদ্ধে আগে লড়া নয়। এলাকায় যে কটা সুদখোর আছে, এই সুদখোররা মসজিদে যখন চাঁদা দেয়, এদের চাঁদাগুলো নেওয়া বন্ধ করুন। যদি এগুলো বন্ধ না করতে পারেন, এদের টাকায় যদি মসজিদ বানান, ওই মসজিদে মাথা ঠুকে ঠুকে যদি মাথার ঘেলুগুলো, মগজগুলো বেরিয়ে যায়, মসজিদের সেজদা আল্লাহর দরবারে কবুল হবে না। তাহলে আন্দোলন শুরু করতে হবে ঘর থেকে তো, নাকি? কথা বলে না তো, আলোচনা বোঝে না নাকি? আন্দোলন করতে থেকে শুরু করবে রাস্তা থেকে,
ঘরে আন্দোলন হয়েছে। তসলিমা নাসরিন কি বলেছে নবী সম্পর্কে, নবীর ক্যারেক্টার নিয়ে, তাই নিয়ে রাস্তা অবরোধ ভাঙচুর এটা সেটা করে নবীর জন্য জান দিয়ে দেবো। এই নবীর জন্য তো জান দিতে হবে না, তোর বউটা যে মহিলা সমিতি করছে ওইটা বন্ধ কর। এই আলোচনা বুঝতে পারে না বোধহয়। ঘর শাসন করে নে, নিজের গায়ে পায়খানা অপরের গায়ে কাদা লেগে যায়, তোর গায়ে কাদা বলো, থানি ঝাড়বে না ঝাড়বে না, কি জ্বালা বলে, থানি ঝাড়বে না ঝাড়বে না, তোর নিজের গায়ে পায়খানা, তুই আমার গায়ে কাদা লেগেছে সাবধান করতেছিস, এইলে ইটলে। আমাদের দশা ঠিক ওই রকম হচ্ছে না, কথা বলে না, ওই রকম হচ্ছে তো নাকি? খাচ্ছে সুদ, কি খাচ্ছে? পায়খানা, কাঁচা পায়খানা। সুদের যারা লেনদেন করে কিসের লেনদেন করে? কাঁচা পায়খানার লেনদেন করছে। ওয়াকফ সম্পত্তি হাত থেকে নিয়ে যাচ্ছে, ও পরে চিন্তা, আগে গা পরিষ্কার কর। নামাজের শর্ত কি? নামাজের শর্ত হলো ঈমান, ঈমান আনার পরে দ্বিতীয় নাম্বার শর্ত হলো শরীর পবিত্র করা। কি পবিত্র করা? জোরে বলে। পায়খানা করলে, পেশাব করলে, বাথরুম করলে, শরীর থেকে বীর্য ক্ষরণ হলে ধৌত করতে হয়, গোসল করতে হয়, ওযু বানাতে হয়, তারপরে শরীর পবিত্র। ও বাবাজি, সুদের টাকা খেয়ে ফেলেছেন, কি করে পরিষ্কার করবেন বলুন? খুব তো ফুচুং ফুচুং করে ওযু করতে চাচ্ছে, শব্দ শুনলি মাথা খারাপ, গালে পানি যাচ্ছে, অফ অফ, গলায় গিয়ে পোঁছ মারবো নাকি? হারা এম করে না, করে না, গালে পানি দিয়ে পাশে ধরে সব ভিজে গেছে। যতই কুলি করিস কাজ হবে না। হে নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানাশীনা মা ও বোনেরা, ভুল বুঝো না। আমি আপনাদের ভাই মোহাম্মদ শাহনওয়াজ বলে দেয়, নামাজের 1 নম্বর শর্ত হলো ঈমান, দ্বিতীয় নম্বর শর্ত হলো শরীর পবিত্র করা, তৃতীয় নম্বর শর্ত হলো জামা কাপড় পরিধান পরিষ্কার করা, চতুর্থ নম্বর শর্ত হলো স্থানটা, নামাজের মুসাল্লা অর্থাৎ দাঁড়ানোর জায়গাটা পবিত্র রাখা। 5 নম্বর শর্ত হলো যে জায়গা, যে ওয়াক্তের নামাজ আদায় করছেন ওয়াক্তের নিয়ত করা। ও নজরের যুবকেরা, শরীর তো ধুইলেন, পেশাব করার পরে অঙ্গ ধৌত করলেন, বাবাজি অঙ্গ তো ধৌত করলেন, কাপড় চোপড় তো পবিত্র করলেন, কিন্তু সুদের মাল এখনো লেনদেন চলছে, দুয়া কি করে কবুল হবে? আল্লাহ নবী দো জাহানের বাদশা হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিলেন, সুদখোরের নামাজ আল্লাহর দরবারে কবুল হয় না, সুদখোরের রোজা আল্লাহর দরবারে কবুল হয় না, সুদখোরের হজ আল্লাহর দরবারে কবুল হয় না। সুদখোর যদি বিনা তওবায় মারা যায়, ওর কবরে কিয়ামত পর্যন্ত আযাব বন্ধ হয় না। এ নজরের যুবকেরা, 38 কোটি মুসলমান ভারতবর্ষে, 38 কোটি মুসলমান, এর ভিতরে হুজুর, এর ভিতরে আলেম, এর ভিতরে হাজী সাহেব, এর ভিতরে মাওলানা সাহেব, এর ভিতরে বিরাট বড় বড় মুফতি সাহেব, এর ভিতরে বিরাট বড় আমির সাহেব, এর ভিতরে বিরাট বড় মোবাল্লেগ সাহেব, এর ভিতরে উমরাকারী, এর ভিতরে নামাজি মুসল্লি, সবাই মিলে দোয়া করছেন, আল্লাহ ভারতবর্ষের মুসলমানদের মাদ্রাসা মসজিদ গুলো হেফাজত করো, ওয়াকফ সম্পত্তিকে হেফাজত করো, মুসলমানদেরকে হেফাজত করো। এত দোয়া করার পরে মুসলমানরা কেন নির্যাতিত? তার একটাই কারণ, বান্দা তোর দোয়া আমি মানি না। কবুল হচ্ছে? ওই তো ফিলিস্তিনের মাত্র ওই কটা মানুষ দোয়া করেছে, আল্লাহ এই হামাসের মুসলমানদের, এই আপনার গাজার মুসলমানদের তুমি হেফাজত করো। 60,000 মুসলমান মারা গেছে, শহীদ হয়ে গেছে, বিজয়ের পতাকা তাদের হাতে, তাদের ঘরদোর সব সমান করে ফেলেছে, তারা হাতে পতাকা নিয়ে হাসতে হাসতে সব ঘরে ফিরছে, কিচ্ছু নি বলো,
হাসতে হাসতে ঘরে ফিরছে, দেখেননি? হাসতে হাসতে ঘরে ফিরছে। আর যাদের সঞ্জরাম অস্ত্র শস্ত্র, ওরা চোখ ডলতি ডলতি ঘরে চলে যাচ্ছে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ, একবার জোরে হবে না সুবহানাল্লাহ। তামির কে লিয়ে তাকরীর লাজিমি হ্যায়। কোনো কিছু গঠন করার জন্য ভাঙার প্রয়োজন আছে, কোনো কিছু গড়ার জন্য ভাঙার দরকার আছে। মসজিদটা এমনি হয়নি, আগে ভিত খুঁড়তে হয়েছে, ভালো একটা জায়গা খুঁড়ে ফেলতে হয়েছে। আপনি কি খুঁড়েছেন? নামাজ পড়লেই আল্লাহর কাছে কবুল হয়ে যাবে। এই সামনে আবার রোজা আসছে, কি আগুন লাগাবে তার ঠিক নেই। বলবো আগুন লাগানোর কথাটা বলবো, এইবার কিন্তু রাগ হয় না। বলবো ভাই 10 দিন 15 দিন পরে ইফতারের চাট টাঙাবে না, নামের লিস্ট তাই না? কারা দিচ্ছে দেখবেন না? হারামখোরেদের সাহস হয় কি করে মসজিদ ইফতার দেয়? আন্দোলন কলিকাতায় করছো, শেষ করে দিয়েতে আন্দোলন করতে যাচ্ছ। মসজিদ শেষ করে ফেললে, রোজা শেষ করে ফেললে, নামাজ শেষ করে ফেললে, আন্দোলনে তুমি কামিয়াবি হবে? এই আত্মসমীক্ষা করছি, মাথায় ঢুকছে? খাদ্য বন্ধ করে দিল ইসরায়েল, গাজায় খাদ্য আসার সহযোগিতা ত্রাণ বন্ধ করে দিয়েছিল। বেঁচে আছে না নাই? কথা বলে না তো। বেঁচে আছে, দাঁতে দাঁত পিঠে পিঠ ঠেকিয়ে তারা দাঁত চেপে লড়াই করেছে ইমানের সঙ্গে। আল্লাহ এখন তাদের সব ফিরিয়ে দেবে। একবার জোরে বলুন, একবার জোরে হবে না? তুমি আরামে পাচ্ছ, সব খাচ্ছ, জন্মের খাওয়া খাচ্ছ। বলে এই এত সময় ধরে 13 ঘন্টা ধরে রোজা রাখলেন, হারামখোরের খানা খাওয়ার কারণে ঈমান চলে গেল আপনার। রোজা কোথায়? তরমুজ দেখো না, বড় বড় খোরমা দেখো না, দেখো হালাল না হারাম। বাবাজি চলে যাচ্ছে? হ্যাঁ আসেন, একটু দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা। চা দিয়েছে ভাইদের, সব চা দিয়েছে, চা খেয়েছে? হ্যাঁ তা তো হবে, মহব্বতের সঙ্গে। আল্লাহুম্মা, জোরে জোরে পড়ি, সাল্লি আলা। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো, তৈরি রেখো কবরের মাল সামান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। আল্লাহুম্মা সাল্লি আলা। বন্ধু স্বজন আত্মীয় পরিজন পরিয়ে তোমার নতুন কাফন, বন্ধু স্বজন আত্মীয় পরিজন পরিয়ে তোমার নতুন কাফন, নিয়ে যাবে ওই কবরে, থাকবে না কেউ আপন, একদিন তোমারই নাম মসজিদে হবে এলান, একদিন তোমারই নাম মসজিদে হবে এলান। আল্লাহুম্মা সাল্লি আলা।
টাকা কড়ি গাড়ি বাড়ি থাকবে না কেউ সঙ্গে তোমার, টাকা কড়ি গাড়ি বাড়ি থাকবে না কেউ সঙ্গে তোমার, থাকবে সেদিন সঙ্গী হয়ে নূর নবীর সুন্নাহ। জোরে হবে না, আরেকটু জোরে হবে না। থাকবে সেদিন সঙ্গী হয়ে নূর নবীর সুন্নাত, একই দিন তোমারই নাম মসজিদে হবে এলান, একই দিন তোমারই নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো তৈরি রেখো কবরের মান সমান, একই দিন তোমারই নাম মসজিদে হবে এলান। আল্লাহুম্মা সাল্লি আলা আমার নজনেরা যুবকেরা ছেলেরা বাচ্চারা বিশ্বনবী জানিয়ে দিলেন, তাহলে এক নম্বরে আল্লাহর ভয় থাকবে না। দ্বিতীয় নম্বরে আল্লাহ নবী জানিয়ে দিলেন হারাম খাওয়ার কারণে আল্লাহর উপরে আর ভরসাটাও থাকবে না। তখন ওই ভরসাটার জায়গায় ইবলিস তৈরি করে দেবে মানুষের উপরে ভরসা, হারাম করবে দিন বেঈমানদের উপরে। এই মুসলমানটা ভরসা করা শুরু করে দেবে। বর্তমান শুরু হয়েছে না হয়নি? আল্লাহর উপরে ভরসা আছে আমাদের? ভাবিরে জিজ্ঞাসা করা হোক, ভাবি এত সুন্দর ঘর কিভাবে হলো? মাটির ঘর ছিল, টিনের আটচালা ছিল, কিভাবে করলে? আল্লাহর খাস রহমত হয়েছে বোধহয়। ভাবি টানা উত্তর দেয় আল্লাহ টাল্লাহ সব কিছু নয়। মহিলা সমিতি যদি না লোন নিতাম, বন্ধন গ্রুপের লোন যদি না নিতাম, হোম লোন যদি না নিতাম, ঘর কোনোদিন হতো না। নাউজুবিল্লাহ বলে বলে না বলে না? গাল দিচ্ছে ওদিকে দেখে যা, যে পুরো সর্বনাশ করতে যাচ্ছে। এ নজনেরা যুবকেরা ছেলেরা বাচ্চারা, শুধু তাই নয়, শুধু তাই নয়, এইভাবে ভরসাটা আস্তে আস্তে আল্লাহর কাছ থেকে উঠে যাবে। দুনিয়া জমিনে নামাজি থাকবে, আল্লাহর উপরে ভরসা থাকবে না। যেমন কোন ব্যক্তি অসুস্থ অবস্থায় ছিল, এখন সে সুস্থ হাঁটা চলাফেরা করে, ওই নামাজি ব্যক্তিটাকে কেউ জিজ্ঞাসা করছে, বাবাজি আপনার আগের থেকে এখন তো ফিট দেখে মনে হচ্ছে, ফিট লাগছে, তার মানে আগের থেকে ভালো হয়েছেন, আল্লাহ ভালো করে দিয়েছে। নামাজি উত্তর দিচ্ছে, আল্লাহ ভালো করেছে কিনা জানি না, যদি দামি ডাক্তারের হাতে না পড়তাম বোধহয় মরে যেতাম। নাউজুবিল্লাহ বলে না বলে না? এসব ইমান চলে যাওয়ার কথা বলো, এ শুনেছেন এতদিন? এসব ওয়াজ করার লোক নেই, তোমার আওয়াজ আছে, কথা বলে না। এসব শুনেছেন কোনদিন? এই যে কটা কথা বললো ইমান নি, কিন্তু দাওয়াত দেবে না। ও নজনেরা মুরব্বিয়ানগণেরা শুনে রেখে দিন, মারাত্মক হাদিসটা আপনাদের শোনায়, মারাত্মক হাদিসটার বিশ্লেষণটা শুনুন। তৃতীয় নম্বরে হারাম খাওয়ার কারণে আপনার ভিতর থেকে যেটা পরিষ্কার হয়ে যাবে, শেষ হয়ে যাবে, সেটা হলো ইবাদতের একগ্রতা। নামাজ পড়বেন, নামাজে মন বসবে না। রোজা করবেন, রোজাতে আপনার জবান চোখ ঠিক রাখতে পারবেন না। রমজান মাস ঝগড়া বাড়বে না কমবে? কথা বলে না তো। রোজা রাখলে নাকি নাফসানিয়াতের জায়গাটা আস্তে আস্তে সংযত হয়। আত্মশুদ্ধি করণের নাম হলো রোজা। সুবহানাল্লাহ বলেন। কই জোরে হলো? কই জোরে হলো না? কোরআনে আছে না নাই?
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। জোরে হবে না? একবার জোরে হবে না? আল্লাহ বললেন, ও বিশ্বাসী বান্দারা, তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে তা নয়, পূর্বের নবী আলাইহিস সালামের উম্মতদের উপরে নামাজ আপনার রোজা ফরজ ছিল, তোমাদের উপরে রোজাকে প্রদান করা হলো। রোজা হলো মুত্তাকিনদের ভিতরে তাকওয়া তৈরি করে। রোজা ব্রত পালন করলে আল্লাহর ভয় অন্তরে আসে, অন্তরের শুদ্ধিকরণটা এসে যায়। কিন্তু রোজা রাখার পরে ও কি করে ভাবির সঙ্গে ঝামেলা পাকায়। আত্মশুদ্ধির জন্য তো রোজা। তোর বউর দিকে আমি সিংহের মতো তাকাচ্ছে কেন? এরা চারটের পরেই তো খেলা অ্যাকশন হয়, কথা বলে না। এক গ্লাস পানি শরবত গুলতে ভুলে গেছে, বলছি তোর মাথার কাট ঝেটকে মাথার কাট লাগাবো তোর। কি রোজাদার বলেন, স্পেশাল রোজা, এই কথা বলে না কেন? চপ কিনতে গেছে, কোথায় যান চপ কিনতে? বাজারে কোথায়? বাইগাছি চৌমাথা বাজার আছে। চপ কিনতে গেছেন, পেঁয়াজি দিতে দেরি হচ্ছে। এই আমার দিবি, এতক্ষণ দাঁড়িয়ে রোজা, উরে ভেতরে আগুন হয়ে উঠতেছে রোজা। এ ভাই, এ রোজা না সোজা? কথা বলে না ভাইরা আমার নওজওয়ানেরা। তার মানে এটাই দাঁড়ালো, আপনি হারাম খেয়ে রোজা রেখেছেন। এই হারাম খেয়ে রোজা রাখলে আপনার ভিতরটা ঠিক থাকবে না। ও নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, এক কথা, ইবাদতের মনোসংযোগ বিঘ্ন ঘটবে। তৃতীয় নম্বর হলো, চতুর্থ নম্বর, আল্লাহ নবী জানিয়ে দিয়েছেন, যারা হারামের লেনদেনকারী হয় ওদের ঘরের জিকিরটা শেষ হয়ে যায়। ওই ঘরেতে আল্লাহ জিকির হবে না। কোরআন তেলাওয়াত হলো আল্লাহর জিকির, নামাজ হলো আল্লাহর জিকির, আপনার তাসবিহ তাহলিলটা হলো আল্লাহর জিকির। ও নওজওয়ানেরা, আজকে থেকে 30 বছর আগে পায়গাছি গ্রামে মুসলমানদের ঘরগুলো ছিল কাঁচা। এই কাঁচা ঘরের মুসলমানগুলো নামাজ আদায় করত, আল্লাহকে ভয় করে চলত। সুদের কারবার ছিল না, মহিলা সমিতি ছিল না, বন্ধন গ্রুপ ছিল না। ওই পোড়ো ঘরে সকালবেলা ফজরের নামাজ আদায় করার পরে, কিংবা জোহরের নামাজের পরে, কিংবা মাগরিবের নামাজের পরে ঘরের মা বোন, খালা ফুফিরা গুনগুন সুরে কোরআন তেলাওয়াত করত। বাইগাছির মা বোন, খালা ফুফিরা গুনগুন সুরে কোরআন তেলাওয়াত করত। ঘরগুলো ছিল কাঁচা, জিকির ছিল পাকা। এখন ঘর হয়ে গেছে পাকা, হিন্দি গান হয়ে গেছে পাকা। এই কথা বলছেন না? রাত 1টা, 1:30, 2টোর সময় গেলেও হিন্দি বাংলা ছায়াছবির গান হয় না? হয় না? কোরআনের আওয়াজ পাওয়া যায়। কি জ্বালা বলেন দিদি, কথা বলে না তো। বাস্তবে মিলছে তো কোরআনের সঙ্গে। নবী জানিয়েছে, হারামের লেনদেন যে ঘরে হয় ওই ঘর থেকে জিকির উঠে যায়। কি উঠে যায়? এই জোরে বলে। জিকির, জিকির মানে কি? শুধু আল্লাহকে আল্লাহ আল্লাহ বলে জিকির করে না, নামাজটাও হলো জিকির, কোরআন তেলাওয়াতটাও হলো জিকির, তাসবিহ তাহলিলটাও হলো জিকির। এক কথায় ইবাদত ওই ঘরের ভিতরে আর হবে না। যদিও হয়, মনোসংযোগ থাকবে না, বিঘ্ন ঘটবে। মিলছে? মিলছে? কারো বলার দরকার নেই, সব মিলিয়ে দেখেন সারাদের কথার সঙ্গে মিলছে কি। আপনার ঘরে যে লেনদেন চলছে, আমি এখান থেকে আপনার মনের ভিতরে একটা বিচারের দাড়ি পাল্লাতে ওজন করতে দিচ্ছি, ওজন করতে থাকুন। ভাইরা আমার নওজওয়ানেরা, আল্লাহ নবী জানিয়ে দিলেন, বাবা সাহাবীরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, এই সুদের লেনদেন করার কারণে ঘরের নারী পুরুষের ভিতরে, স্বামী স্ত্রীর ভিতরে ভালোবাসা মহব্বতটা কমে যাবে। পরকীয়া, জিনা বা বিচারের প্রতি আকৃষ্ট হবে। শুরু হয়েছে না হয়নি? চুপ করে যেন ফেরেশতা কিচ্ছু বোঝে না। স্বামীর প্রতি আর স্ত্রীর ভালোবাসা থাকবে না, স্ত্রীর প্রতি স্বামীর আর ভালোবাসা থাকবে না। হারামের সাইড এফেক্ট হচ্ছে বলো আলোচনা।
বউকে দেখতে সুন্দরী, সুন্দর সুন্দরী, সুন্দর স্বামীটাও সুন্দর, স্ত্রীটাও সুন্দরী, সুন্দর সুন্দরী, সুন্দর করে সংসার করছিল। কিন্তু বিগত 18-20 বছর হলো কারোর মনে শান্তি নাই। সুযোগ পেলে গোবরে মুখ দেয়, সুযোগ পেলে অবৈধ সম্পর্কে লিপ্ত হয়। তার মানে হলো অন্য কিছু নয়, হারামের লেনদেন শুরু হয়েছে। ঘরের মেয়েরা মহিলা সমিতি বন্ধন গ্রুপে ষাঁড়ের পাশে প্রতি সপ্তাহে না গেলে ওর মন খারাপ হয়। ঘরের ভাবি যদি নাও যায়, এক সপ্তাহ যদি মিস করে, ষাঁড় আসতে ভুল করে না, কথা বলে না। অসুবিধা হচ্ছে নাকি? এক সপ্তাহ ভাবি মিস করলেই ষাঁড় এসে হাজির। স্যার বলবেন না গুনাহ হয়ে বলো, কি বলবেন? কথা বলে না তো। হারামখোরকে রেসপেক্ট করা হচ্ছে হারাম। স্যার একটা রেসপেক্টেড একটা শব্দ, ওয়ার্ড। স্যার একটা ইংরেজি শব্দ, সম্মানীয় ব্যক্তিদেরকে ইউজ করা হয় তাদের নামের আগে স্যার, যে তাদেরকে সম্বোধন করা হয়। এই হারাম যারা বন্ধন গ্রুপ আর মহিলা সমিতির লেনদেনকারী হয়, এদের সম্মান করা যায়? আর কথা বলবে যে কলগে গিয়ে হাত পড়তেছ তো, কাল কি মিটিং হবে ও যেন আর না আসে, চাঁদা দেবো না। নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দা নাশিনা মা ও বোনেরা, 5 নাম্বার হলো শুনে রেখে দিন, জেনে রেখে দিন। আল্লাহ নবী জানিয়ে দিলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন মালিহি ওয়া আহলিহি ওয়ান নাসি আজমাইন। আমি নবী জানিয়ে দিয়ে গেলাম, শুনে রেখে দাও উম্মতেরা, তুমি ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারো না, ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারো না, হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি, যতক্ষণ না পর্যন্ত সবার থেকে আমি রাসূলুল্লাহকে মহব্বত না করতে পারো, মিন মালিহি, দুনিয়ার ধন সম্পদের থেকে, ওয়া আহলিহি, তোমার বিবি তোমার ছেলে পুলার থেকে আমি রাসূলুল্লাহকে না মহব্বত না করতে পারো, তুমি মুমিন হতে পারলে না। ও আমার সাহাবীরা, হারামের লেনদেনকারীর ভিতরে আমি নবীর ভালোবাসা থাকে না। 6 নাম্বার হলো, ও আমার সাহাবীরা, এই হারামের লেনদেনকারীর ভিতরে লজ্জাও থাকবে না। ঈমানের 6 নম্বর পয়েন্ট হলো আল হায়া ও শুবাতুম মিনাল ঈমান, লজ্জা হলো ঈমানের একটি শাখা। যারা হারাম খায় অথবা খাওয়ায়, এদের ভিতরে লজ্জার কাজ করবে না।